হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই নো আমি প্রত্যেক ভিডিওর শুরুতেই বলি যে আমি এখন থেকে ইউটিউবে কনসিস্টেন্ট থাকবো, আজকে থেকে আমি রেগুলার ভিডিও আপলোড দিব, বাট সামহাও আমার এটা আর করা হয় না। সো এইবার আমি আর কোনো ফেক প্রমিসেস করব না। দেখা যাক নেক্সট ভিডিও কবে আসবে, বাট আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অ্যাজ ইটস অলরেডি জুলাই, তার মানে 6 মাস অলরেডি আমাদের লাইফ থেকে গন। 2024 সালের মাঝখানে চলে এসেছি আমরা, অ্যান্ড 2024 সালের জানুয়ারি মাসে আমরা নিজেদের জন্য কিছু গোল সেট করি, ভিশন বোর্ড বানাই, আমাদের অনেক নিউ ইয়ার রেজলিউশনস থাকে যেগুলো আমরা ফুলফিল করতে চাই, বাট থ্রু আউট দ্য ইয়ার সামহাও আমরা ওই গোলসগুলোর ফুলফিল করতে পারি না, আমাদের ফোকাসটা আর ওই জায়গায় থাকে না, আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না গোলসগুলোর সাথে। বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে বছরের মাঝখানে নিজেদেরকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনা। সো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে 2024 সালের বাকি যে 6 মাস আছে এটা তোমরা মোস্টলি কাজে লাগাতে পারো, অ্যান্ড এই 6 মাসে কিভাবে তোমরা তোমাদের রেস্ট অফ দ্য গোলস গুলো অ্যাচিভ করতে পারো। সো ইয়া, উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। আচ্ছা, প্রথমেই আমরা 2024 সালের শুরুতে যে গোলস গুলো রেখেছিলাম নিজেদের জন্য সেগুলো একবার চেক করে আসবো, নিজেদেরকে আরেকবার রিমাইন্ডার দিব যে আচ্ছা এই গোলস গুলো আমি এই বছর আমার জন্য সেট করেছিলাম। যারা 2024 সালের শুরুতে ভিশন বোর্ড বানিয়েছো, আমি ভিশন বোর্ডের একটা ভিডিও দিয়েছিলাম, তারা তোমাদের ভিশন বোর্ডটা আরেকবার চেক করবে যে কোন কোন গোলস গুলো তোমার ছিল, অ্যান্ড এই গোলসগুলো তোমার কেন ছিল, এই গোলসগুলোর পিছনে তুমি এই লাস্ট 6 মাস কতটুকু কাজ করেছো। বেসিক্যালি তুমি তোমার প্রোগ্রেসটা ট্র্যাক করবে নিজে থেকে। আউট অফ 10 তুমি তোমাকে কতটুকু মার্কস দিবে ইচ গোলসের জন্য। যেমন আমার এই বছরের শুরুতে একটা হেলদি ব্যালেন্স ডায়েট মেনটেন করার প্ল্যান ছিল, অ্যান্ড এখানে আমি নিজেকে আউট অফ 10 7 দিব, কারণ আমি মোস্ট অফ দ্য মিলস আমার হেলদি ছিল, ব্যালেন্স ছিল, বাট রেস্টুরেন্টেও আমার খাওয়া হয়েছে কম বেশি। আগের চেয়ে এটা আমি অনেক কমিয়ে এনেছি, এখন আমি উইকে মাত্র একদিন রেস্টুরেন্টে খাই। আগে আমার হচ্ছে কোনো প্ল্যান ছাড়া, কোনো কিছু ছাড়া যখনই মন চেত তখনই আমি বাইরে থেকে খাবার অর্ডার করতাম, তখনই আমি বাইরে চলে যেতাম খাওয়ার জন্য। ওয়ার্কআউটের কথা বললে আমি নিজেকে আউট অফ 10 5 দিব, কারণ আমার কনসিস্টেন্টলি ওয়ার্কআউট করা হচ্ছে না। আমি উইকে 2-3 দিন ওয়ার্কআউট করছি, বাট এইখানে আমি একটু চেঞ্জেস আনবো। আমি বছরের শুরুতে একটু আনরিয়ালিস্টিক গোল সেট করে ফেলেছিলাম যে আমি প্রত্যেকদিন ওয়ার্কআউট করব, শুরুতে এটা করা পসিবল হয় না। আজকে থেকে বা এই মাস থেকে আমার গোল রাখবো যে আমি উইকে অ্যাটলিস্ট 3 দিন ওয়ার্কআউট করব। এটা যদি আমি আমার গোল রাখি তাহলে আমার মনে হয় এটা আমার জন্য আরো বেশি অ্যাচিভেবল আর সাস্টেইনেবল হবে। আমার বছরের শুরুতে প্ল্যান ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আরো বেশি অ্যাক্টিভ হওয়া, অ্যাজ আমি একটা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, অ্যান্ড এটাতে আমি নিজেকে আউট অফ 10 ইজিলি 8.5 বা 9 দিব, কারণ আমার মনে হয় 2024 সালে আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম ফেসবুকে। আলহামদুলিল্লাহ আমার ফেসবুকের ফলোয়ার অ্যান্ড রিচ দুইটাই এই বছর অনেক বেড়েছে, কারণ আমি অ্যাক্টিভ ছিলাম। অফকোর্স তুমি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অ্যাক্টিভ না থাকো, এভরি আদার ডে পোস্ট না করো, অ্যান্ড তোমার কমিউনিটির সাথে আরো বেশি কানেক্টেড না থাকো, তাহলে কিন্তু কখনোই তোমার ফলোয়ার্স বা রিচ বাড়বে না। সো এক্ষেত্রে আমি বলবো যে আই ডিড আ রিয়েলি গুড জব। এরকম আরো অনেক গোলস ছিল আমার যেগুলো আমি এখন অনলাইনে শেয়ার করতে চাচ্ছি না, কারণ কোনো গোলস ফুলফিল পুরোপুরি না হয়ে গেলে আমি ওটা শেয়ার করতে কমফোর্টেবল ফিল করি না। আমি অনেক বেশি নজরে বিলিভ করি এই জন্যে। বাট আমি এভাবেই হচ্ছে আমার প্রত্যেকটা গোলসের সাথে গো থ্রু করে নিজেকে পয়েন্টস দিয়েছি, অ্যান্ড আমার প্রোগ্রেসটা ট্র্যাক করেছি যে আমার গোলস কি ছিল অ্যান্ড আমি কতটুকু করতে পেরেছি। নিজের প্রোগ্রেস ট্র্যাক করা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে ওই গোলসগুলোকে আরেকটু স্ট্রিক্টলি ফলো করার জন্য, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এটাকে একেবারে অ্যাচিভেবল বানানোর জন্য আমি এখন আমার জন্য একটা ডেইলি রুটিন সেট করব। গোলস আমরা সবাই বানাই, আমরা সবাই এইটা ওইটা অনেক কিছু করে ফেলবো এসব চিন্তা করি, কিন্তু ওইটা কিভাবে করব, আমার জার্নিটা কিরকম হবে, আমি প্রত্যেকদিন কোন কাজগুলো করলে আমার ওই গোলসটা অ্যাচিভ হবে, এই জিনিসটা আমরা করি না। আমরা এভাবেই চিন্তা করে ফেলি যে আমরা ওয়েট লস করব, কিন্তু ওয়েট লস করব এটা কখনোই কোনো স্পেসিফিক গোল হলো না। আমাদের গোলস হতে হবে স্মার্ট গোলস, দ্যাট মিনস স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাটেইনেবল হতে হবে, রিলেভেন্ট হতে হবে, অ্যান্ড টাইম বাউন্ড হতে হবে। সো আমি যদি ওয়েট লস করব এভাবে না বলে আমি যদি গোলটাকে এরকম রাখি 5 কেজি ওয়েট লস করব আগামী 3 মাসে, অ্যান্ড আমি এই কাজগুলো করব ওয়েট লস করার জন্য। লেটস আমি প্রতিদিন সকালবেলা প্রোটিন রিচ ব্রেকফাস্ট করব, উইকে 3 থেকে 4 দিন আমি ওয়ার্কআউট করব, মাস্ট খুবই ভিজিবলি আমার সুগার কনজাম্পশনটা কমায় ফেলবো। এইভাবে তোমার গোলগুলো সবসময় সেট করা উচিত, রাদার দেন সেইং যে আমি ওয়েট লস করবো। ইউ গেট দ্য পয়েন্ট রাইট, যে আমি কি বুঝাতে চাচ্ছি। তোমার প্রত্যেকটা গোলই কিন্তু এভাবে ব্রেক ডাউন করা যায়। আমি কি গোল অ্যাচিভ করতে চাচ্ছি, এই গোলটা আমি কেন অ্যাচিভ করতে চাচ্ছি, এন্ড এই গোলটা আমি কিভাবে অ্যাচিভ করব। এই 3টা কোয়েশ্চেন তুমি নিজের মাথায় নিজেকে অ্যান্সার দাও, এন্ড একটা ডায়েরিতে লিখে ফেলো। আমি ওয়েট লস করতে চাচ্ছি কারণ এটা আমাকে আরো বেশি কনফিডেন্ট ফিল করাবে, এটা আমাকে নিজের ব্যাপারে আরো বেশি ভালো ফিল করাবে। আমি কিভাবে ওয়েট লসটা করব,
আমি প্রত্যেকদিন একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করব, প্রত্যেকদিন আধা ঘন্টা এক্সারসাইজ করব, সপ্তাহে মাত্র একদিন আমি চিট ডে রাখবো, এইভাবে আমি আমার এই গোলটা অ্যাচিভ করব। সো এইভাবে নিজেকে কোয়েশ্চেন করে অ্যান্সার দিয়ে তুমি ফাইন্ড আউট করবে যে তোমার গোলটা কি, কেন এবং কিভাবে তুমি অ্যাচিভ করবে। আর একটু বেশি ভালো হয় যদি তুমি একটা টাইম ফ্রেম সিলেক্ট করো যে আমি এত দিনের মধ্যে এই গোলটা অ্যাচিভ করব, ওটা আরো বেশি অ্যাচিভেবল হয়। সো যেহেতু 2024 সালে আমাদের হাতে আরো 5 থেকে 6 মাস বাকি আছে, সো তোমার প্রত্যেকটা গোলের পিছনে তুমি এভাবেই কাজ করো। আরেকটা খুবই র্যান্ডম গোল শেয়ার করি, আমি 2024 সালে 12টা বই পড়তে চেয়েছিলাম, বাট 6 মাসে আমার সোফার 4টা বই পড়া হয়েছে। সো আমার গোল হবে এখন থেকে একটা মাসে 1.5 বই পড়ে শেষ করা, মানে একটা বই আরেকটা বইয়ের অ্যাটলিস্ট 40 থেকে 50% পড়ে শেষ করা, যাতে আমি 2024-এর শেষে আসতে আসতে অ্যাটলিস্ট 12টা বই পড়া শেষ করে ফেলতে পারি। সেলফ ডেভেলপমেন্ট সেলফ হেল্প বইগুলো 300 পেজেরই হয় অ্যাভারেজে। সো তোমাদের প্রত্যেকদিন 10 পেজ করে পড়তে হবে যদি তোমরা প্রত্যেক মাসে একটা করে বই পড়া শেষ করতে চাও। তো তুমি জাস্ট বললে যে আমি প্রত্যেক মাসে একটা করে বই পড়বো, এভাবে গোলটা সেট না করে তুমি গোলটা এভাবে সেট করো যে আমি প্রত্যেক দিন একটা বইয়ের 10 পেজ পড়বো সকালবেলা ঘুম থেকে উঠার পর। সো তুমি এই গোলটাকে একটা রুটিনের মধ্যে এনে ফেললে, তুমি কখন বইটা পড়বে এটাও তুমি জানো, তুমি কতটুকু সময় বই পড়ার পিছনে দিবে, কয় পেজ পড়বে, এই সব কিছুই তুমি যখন জানবে তখন দেখবে তোমার কাছে এই গোলটা অ্যাচিভ করা আরো বেশি ইজি হয়ে যাবে। যে কোনো হ্যাবিট বিল্ড আপ করতে তোমার মিনিমাম 21 দিন টানা ওই কাজটা করতে হবে। আমি রিসেন্টলি কোড অফ ফ্যাক্টরি টিভি সিরিজটা দেখেছি, অ্যান্ড এটা দেখার পর থেকে না আমার কাছে মনে হয়েছে যে এটা অ্যাকচুয়ালি প্রুভেন অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কাজে দেয় এই থিওরিটা, যে কোনো একটা গোল সেট করার জন্য, যে কোনো একটা হ্যাবিট বিল্ড আপ করার জন্য তোমার ওটার পিছনে অ্যাটলিস্ট 21 দিন মিনিমাম সময় দিতেই হবে। অ্যাটলিস্ট 21 দিন টানা তোমার একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠতে হবে। তুমি বই পড়ার হ্যাবিট বিল্ড আপ করতে চাও, 21 দিন টানা তোমার একটা স্পেসিফিক টাইমে বই পড়তে হবে। এটা তুমি যে কোনো গোলস এর ক্ষেত্রে কাজে লাগাতে পারো, ওয়ার্কআউট করা বা ব্যালেন্স ডায়েট করা বা যে কোনো কিছুই করা, যে কোনো ভালো হ্যাবিট বিল্ড আপ করার জন্য তুমি টানা 21 দিন ওটার পিছনে টাইম দাও, এন্ড দেখবে যে ওটা তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। সো এখন যদি তুমি মনে করো যে 2024 সালে আমি আরো 5-6টা ভালো হ্যাবিট বিল্ড আপ করতে চাই নিজের মধ্যে, ট্রাস্ট মি এটা পসিবল। জাস্ট একটা নন নেগোশিয়েবল হ্যাবিট ইচ মান্থ, প্রত্যেক মাসে তুমি একটা করে হ্যাবিট পিক করো অ্যান্ড টানা 21 দিন তুমি ওই হ্যাবিটটার পিছনে খাটো। আবার পরের মাসে আরেকটা হ্যাবিট বিল্ড আপ করো, এইটার পাশাপাশি তুমি ওইটার পিছনে আবার টানা 21 দিন খাটো। এভাবে দেখবে যে 2024 সালের লাস্টে তুমি 5টা ভালো হ্যাবিট ইজিলি বিল্ড আপ করতে পারছো। আজকের ভিডিওটা আমি এরকম শর্ট আর ক্রিস্প রাখতে চাচ্ছিলাম। আই থিঙ্ক আমার মেসেজটা অনেক বেশি ক্লিয়ার। 2024 সালের বাকি 6 মাস কিভাবে তুমি তোমার লাইফের বেস্ট মোমেন্ট বানাবে, এটা আমি আজকের ভিডিওতে শেয়ার করলাম। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাও। Goodbye and take care.